যে দেশের মানুষ ভাত রান্না করে খাওয়ার মতো গ্যাস থাকে না, সে দেশে লাখ টাকার গাড়িতে গ্যাস থাকার কি দরকার? শুধু গ্রামে নয়, শহরের প্রাণকেন্দ্রগুলোতে এখন মানুষ গ্যাস দিয়ে রান্না করে খেতে পারতেছে না। ভোর 5টা-6টার মধ্যে গ্যাস চলে যায়, সারাদিন কোনো খবর থাকে না। দুপুরে একটু আসে, তারপরে আবার চলে যায়, রাত 8টা-9টা আসে। এভাবে শহরের মানুষ প্রতিদিন ভুক্তভোগী হচ্ছে। আমরা বলতেছি ডিজিটাল, স্মার্ট, আধুনিক বাংলাদেশ। শহরে থাকি, সেখানে যদি লাকড়ি দিয়ে রান্না করে খেতে হয়, তাহলে সে আধুনিকতার, স্মার্ট আর ডিজিটাল বাংলাদেশের কি দরকার আর কি প্রয়োজন? প্রতিটা দিন মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। লাখ টাকার যে গাড়িওয়ালা, সে না হয় অন্য কিছু দিয়ে সমাধান করে নিতে পারবে, কিন্তু যে গরিব দিনমজুর, সে এই গ্যাসের পরিবর্তে লাকড়ি কিনে আইনা ঢাকা শহরে কয়দিন খাইতে পারবে? গ্যাস আমাদের জাতীয় সম্পদ, এটা ভোগ করার অধিকার সবার, শুধু টাকাওয়ালার না। তাই যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এই গ্যাস সমস্যা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন এবং যে গাড়িগুলো আছে, গাড়িগুলোর থেকে এখন থেকে এলপিজি অথবা বিকল্প ব্যবস্থা, আগে যেরকম অকটেন ডিজেলে চলতো, ওইভাবে চলার নির্দেশ দিবেন। তাহলে একদিকে সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, তাছাড়া প্রতিদিন গাড়িতে গ্যাস নেওয়ার জন্য যে পরিমাণ হ্যাসেল হয়, রাস্তাঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যায় এবং প্রতিদিন এরকম ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে এই গ্যাস আনতে গিয়ে। এমনও হয় 2 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, 500 টাকার গ্যাস আনতে 200 টাকা এরকম কি ফুয়েল জ্বালানি শেষ করতে হয়। যানজট তো লেগেই থাকে। এই যে লক্ষ লক্ষ গাড়ির এই যে অপচয় নষ্ট হচ্ছে, এটার দায়ভারটা কে নিবে? এই অপচয়টা কার হচ্ছে? জনগণের হচ্ছে। তো এই সিস্টেমটা পাল্টাতে হবে, যেটা দিয়ে মানুষ সহজে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, ওই ধরনের জ্বালানি ব্যবহার করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপারটা দ্রুত সিদ্ধান্ত নেবেন যে বাংলার প্রতিটা মানুষ, গ্রামগঞ্জে সবাই যেন এই আধুনিকতার ছোঁয়া পায়, যে গ্যাসে রান্না করে দুবেলা দুমুঠো ভাত সুন্দরভাবে সহজভাবে খেতে পারে। আর গ্যাসের বিকল্প গ্রামগঞ্জে যেটা লাকড়ি ব্যবহার করা হয়, এই লাকড়ির কারণে বিশ্বে লক্ষ লক্ষ গাছ কেটে নিধন করা হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে। আর এর ধ্বংস আমরাই কিন্তু করতেছি, আমরা আমাদের ক্ষতি করতেছি আমাদের অগোচরে। তাই গাড়িতে গ্যাস নয়, গ্যাস শুধু একমাত্র কি বলে আবাসিকগুলোতে গ্যাস থাকবে, এটা ব্যবহার করে মানুষ স্বাচ্ছন্দ্যে রান্নাবান্না করবে, নিজের প্রয়োজন পুরা করবে। বন্ধুরা, আপনারা সবাই জানাবেন যে আপনাদের এদিকে কি এই ধরনের সমস্যা হয় কিনা, আর সমস্যা হয়ে থাকলে এই গ্যাস সমস্যা সমাধানের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা সবাই কমেন্টে মতামত জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।